আসসালামু আলাইকুম। ক্লাস 7 কালকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, বা যদি কাউকে দেখতে বাকি থাকে দেখে নাও। আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। আর যদি কিছু তোমাদের আগের অধ্যায় যে 19 অধ্যায় যেটা করলাম সেটা যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা করে দেবো। ঠিক আছে, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, অধ্যায় 22। ঠিক আছে, আজকে আমরা অধ্যায় 22 করবো। তো 22-এর প্রথমে 22-এর 1, 2 একটা করছি না, আমি আগে সমাধানটা করে দিই। আগে সমাধানটা তোমাদের কি করাই, সমাধান করার পর তারপর সমীকরণ গঠন এবং সমাধান করবে। এখানে 3টে অধ্যায় আছে, 22.1, 22.2, 22.3, 22.4, 4টে আছে। তো আমরা আগে 22.3টা প্রথমে স্টার্ট করব, কারণ সমাধানটা আগে শিখতে হবে। সমাধানটা শেখার পর তারপর তোমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, ঠিক আছে। আমি 22.2টা আগে করি, সমাধান করো। সমাধান 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 কার করা হয়? সমাধান করা হয় যে কোনো সমীকরণের সমাধান করা হয়। তার সমীকরণ কাকে বলে? অর্থাৎ যখন কোনো চলসংখ্যা এবং ধ্রুবক সংখ্যাকে একটা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় সমীকরণ। এটা যেমন ধরো 2x = 5, এটা সমীকরণ। আরো অন্যরকম হতে পারে 2x - 3 = 5x + 2। এইগুলোকে বলা হয় সমীকরণ। অর্থাৎ এখানে চল সংখ্যাও আছে, এখানে ধ্রুবক সংখ্যাও আছে। তাহলে চল সংখ্যা এবং ধ্রুবক সংখ্যা এই দুটিকে নিয়ে যদি তাকে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলবো আমরা সমীকরণ। আর সমীকরণে এই দিকটাকে বলা হয় বাম পক্ষ, এই দিকটা বলা হয় ডান পক্ষ। সমীকরণের দুটো দিক, একটাকে বলা বাম পক্ষ, একটাকে বলা হয় ডান পক্ষ। ঠিক আছে, এইবার এই সমীকরণের এই বাম পক্ষ এবং ডান পক্ষ, এই দুটো পক্ষ থেকে বাঁ দিক থেকে কোনো ধ্রুবক সংখ্যা বা চল সংখ্যা ডান দিকে যেতে পারে, বা ডান দিক থেকে কোনো ধ্রুবক সংখ্যা বা চল সংখ্যা এরা বাঁ দিকে আসতে পারে। এটাকে বলা হয় পক্ষান্তর। এটাকে বুঝবে, পক্ষান্তর কাকে বলে না, সমান চিহ্নের বাম দিক এবং সমান চিহ্নের ডান দিক, এই দুটো দিকে বাঁ দিক থেকে কোনো সংখ্যা বা চল সংখ্যা ডান দিকে যেতে পারে, বা ডান দিক থেকে কোনো সংখ্যা বা চল সংখ্যা বাঁ দিকে আসতে পারে। এইটাকে বলা হয় পক্ষান্তর। এই পক্ষান্তর করতে গেলে আমাকে খেয়াল করতে হবে যে কোন সংখ্যাটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি সেটা খেয়াল করতে হবে। এখানে দেখো, আমি যদি ধ্রুবক সংখ্যাটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? এটা কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এটা হয়ে যাবে ওইদিকে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 2x = আবার যদি আমি এইটাকে আবার এইদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস চিহ্ন আছে, এটা হয়ে যাবে -5x = দুইটা ওইদিকেই ছিল, কোনো চেঞ্জ হবে না, তিনটা ওইদিকে যাবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কথা হবে দেখো -3x = 5। আর যখন সমান করবে, আমরা যখন সমাধান করব তখন আমরা এখানে আগে থেকে কি দিতাম, এমনি অঙ্কের ক্ষেত্রে সমান চিহ্ন দিতাম। তো যেহেতু অলরেডি একটা সমান আছে তাই এখানে সমান দেবো না, এখানে আমরা দেবো বা, ইংরেজিতে দিতে হয় অর। ঠিক আছে, এবার দেখো, এবার আমাকে সমাধান মানে হচ্ছে সেই সমীকরণে যে চলরাশিটা আছে তার মান বার করা কি বলা হয় সমাধান। অনেকে বলে x এর মান বার করাকে বলা হয় সমাধান। না, কখনোই নয়। x এর জায়গায় যদি y থাকতো তাহলে y এর মান বার করাটা তো সমাধান।
এক্স এর জায়গায় যদি এ থাকতো, এর মান বার করাটা হচ্ছে সমাধান। অর্থাৎ কোনো সমীকরণে যে চল সংখ্যা থাকে সেই সমীকরণে সেই চল সংখ্যার মান নির্ণয় করাটা কি বলা হয়? সমাধান। তাহলে এখানে হলো, এবার এখানে এই যে এক্স এর মান বার করতে গেলে তাহলে আমাকে কোন সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যেতে হবে? এইটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে এখন এই সংখ্যাটার সঙ্গে এই চল সংখ্যাটা কি সম্পর্ক আছে? দেখো এখানে কি আছে, -3 সঙ্গে এক্স এর কি আছে? ইনটু, অর্থাৎ গুণ আছে। তাহলে এখানে ওইদিকে গেলে কি হবে? x = 5 - 3, অর্থাৎ গুণ থাকলে ভাগ হবে, গুণ থাকলে ভাগ হবে। তার পক্ষান্তরের নিয়ম হচ্ছে কি, মাইনাস থাকলে ওই দিকে গেলে প্লাস হবে, প্লাস থাকলে ওই দিকে গেলে মাইনাস হবে। বোথ সাইড, ওদিক থেকে এদিকেও যেতে পারে, এদিক থেকে ওদিকেও যেতে পারে। ইনটু থাকলে কি হবে? ডিভাইডেড হবে, আর ডিভাইডেড থাকলে ইনটু হবে। এটাকে বলা হয় পক্ষান্তর। আমরা এটা দেখেছি, আমরা এই ইনটু থাকলে ওই দিকে গেলে যে ভাগ হয় সেটাও দেখলাম। উল্টোটা, ভাগ থাকলে ইনটু, সেটা মানে বুঝতে পারলাম না। ধরো কখনো যে এরকম থাকে a/b = c/d, তাহলে এই বিটা যদি ওই দিকে যায় তাহলে বিটা কি আছে? ভাগ আছে, ওই দিকে গেলে কি হবে? ইনটু হবে। তাহলে আর ডিটা যদি এইদিকে আসে তাহলে ডিটা কি, সি এর সাথে ডিটা ভাগ আছে, এইদিকে ইনটু হবে। অর্থাৎ এ এর সঙ্গে ডি ইনটু হলো, আর বি এর সাথে সি ইনটু হলো। তাহলে বিটা যেহেতু লেফট সাইডে ছিল, রাইট সাইডে গেল, ওই জন্য সি এর সাথে গুণ হয়ে গেল। ডিটা দেখো রাইট সাইডে ছিল, ডিভাইডেড ছিল, লেফট সাইডে এলো, এর সাথে ইনটু হয়ে গেল। এটা আরেকটা নাম হচ্ছে বজ্র গুণন। এর আরেকটা নাম হচ্ছে বজ্র গুণন, অর্থাৎ কোনাকুনি গুণ। এখানে কি হয়, যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে লবের সঙ্গে ডান দিকে হরের গুণ, আর বাঁ দিকে হরের সঙ্গে ডান দিকে লবের গুণ। এটাকে বলা হয় বজ্র গুণন। ঠিক আছে? আর এই ক্ষেত্রে এটাই মেন জিনিসটা হচ্ছে পক্ষান্তর। সমাধানের ক্ষেত্রে মেন জিনিসটা হচ্ছে পক্ষান্তর। আর একটা কথা মাথায় রাখবে যে আমরা সমাধান করার সময় চল সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব, আর 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 যে জিনিসটা খেয়াল করতে হবে, যেটা আমরা ক্লাস 2-3 থেকে করে আসছি, যে সরল করব। অর্থাৎ বাঁ দিকে যদি কোনো যোগ বিয়োগ করা থাকে যোগ বিয়োগ করে নেবো, ডান দিকে যদি কোনো যোগ বিয়োগ করা থাকে যোগ বিয়োগ করে নেবো, ভগ্নাংশে যোগ বিয়োগ করা থাকে যোগ বিয়োগ করে নেবো, তারপর মাল্টিপল চয়েস করে নেবো, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবো, অর্থাৎ বজ্রগুণ করে নেবো, দিয়ে পক্ষান্তর করবো। এই কতগুলো জিনিসকে আমার মাথায় রাখলেই আমার সমাধান, যে কোনো সমাধান আমরা করতে পারবো। ঠিক আছে? আমি স্টার্ট করি, যদি প্রবলেম হয় বলবে আমাকে আবার। দেখো একের অঙ্কটা কি আছে, 6x = 7। তাহলে আমাকে কার মান বার করতে হবে? x। তাহলে x এর সঙ্গে 6 এর কি আছে? গুণ আছে। তাহলে গুণটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে, অর্থাৎ 7/6 হয়ে গেল সমাধান। x এর মান বেরিয়ে গেলেই, বাঁ দিকে x থাকলো, x এর মান বেরিয়ে গেলেই সমাধান। বা এখানে x আছে বলে x এর মান বার করলাম, এখানে y থাকলে y এর মান বার করতাম। অর্থাৎ যে চল সংখ্যা, কোন সমীকরণে যে চল সংখ্যা থাকবে তার মান বার করা হয়ে গেলেই সেটাকে সমাধান বলে। ঠিক আছে? ঠিক আছে, x এর মান বেরিয়ে গেল। ঠিক এরকম, যেমন ধরো আরেকটা 2 অঙ্কটা আছে, x/3 = 0। দেখো 0 মানে কি? 0 মানে আমি লিখতে পারি 0/1। আমরা বলেছি যে দুদিকে যদি ভগ্নাংশ থাকে তখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ কোনাকুনি গুণ করব। তাহলে x এর সঙ্গে 1 এর গুণ করলে কি হয়? x। 3 এর সঙ্গে 0 এর গুণ করলে কত হয়? 0। তাহলে x = 0। ঠিক আছে? বেশ, নেক্সট আমরা দেখি। এখানে ছোট ছোট কিছু অঙ্ক আছে, আমরা একটু বড় অঙ্ক দিকে যাই, তাহলে বুঝতে পারবো। ধরো একটা অঙ্ক আছে কি, 7y + 5 = 40। কয়ের অঙ্কটা? 6 এর অঙ্কটা। একবারে 6 চলে গেলাম। তার আগে ছোট ছোট অঙ্ক আছে, 7x + 5 = 40। আগে আমি কি করব? পক্ষান্তর করে নেবো। কারণ আমরা সবসময় চেষ্টা করবে যে চল সংখ্যাগুলোকে বাঁ দিকে রাখা আর ধ্রুবক সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাওয়া। এটা মাথায় সবসময় রাখবে, যে চল সংখ্যাগুলোকে বাঁ দিকে, ধ্রুবক সংখ্যাগুলোকে ডান দিকে। তাহলে আমরা কি লিখতে পারি? 7y = 40 - 5। তাহলে 7y = 35। ঠিক আছে? ধ্রুবক সংখ্যা বাঁ দিকে ছিল, ওকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার দেখো, এবার আমি y এর মান বার করবো। তাহলে y = কি, 7টা বাঁ দিকে আছে, 7টা ডান দিকে যাবে। কি আছে? ইনটু আছে, অর্থাৎ গুণ আছে। ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। 35/7 বা y = 5। ঠিক আছে?
করা হয়ে গেল। এবার এবার একটু ভালো করে ইয়ে করবে যে নিচে একটা অ্যান্সার লিখে আমরা একটা কনক্লুশন লিখি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা কনক্লুশন লিখি। তাহলে এখানে কি লিখবো, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান y সমান 5। ঠিক আছে, এবার তোমাকে আরেকটা জিনিস শিখিয়ে দিই। আমরা অনেক সময় কনফিউশন থাকি, বাচ্চারা যারা স্যাররা অঙ্ক করেন তারা ঠিকই আছে, বাচ্চারা কনফিউশন থাকে কি উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো, আমরা সেটা কি করে বুঝবো? দেখো আমরা যদি এই বাঁ দিকে লেফট সাইড এখানে যদি আমি y এর মানটা 5 বসাই, দিয়ে যদি 40 উত্তর বেরোয়, তাহলে জানবো অঙ্কটা ঠিক আছে। যেমন দেখো 7 ইন্টু আছে এটা, ইন্টু y এর মান কত 5, 7 ইন্টু 5 প্লাস 5, তাহলে 7 5 35 প্লাস 5 ইজ ইকুয়াল টু 40। 40 বেরোলো, ডান দিকে 40 আছে, অথবা অঙ্কটা ঠিক আছে। এটা কি, এটা অঙ্কটা ঠিক আছে কিনা তা দেখার একটা নিয়ম। ঠিক আছে, বোঝা গেল? একটা অঙ্ক দেখলাম। আমরা একটু অন্যরকম অঙ্ক যাই, একবারে আমরা চলে যাই 8-এরটা। একটু ভালো করে খেয়াল করো, এগুলো একদম সোজা সোজা অঙ্ক, আর এই সমাধানটা আমাদের সারা জীবন কাজে লাগবে। সারা জীবন যতদিন পড়াশোনা করব, এটা আমার সারা জীবন কাজে লাগবে সমাধানটা। সমাধান ছাড়া হায়ার ক্লাসে অঙ্ক খুব একটা এগোনো যাবে না। বিশেষ করে বীজগণিত বা ত্রিকোণমিতি বলে একটা পাঠ আছে, এই সমস্ত ক্ষেত্রে সমাধান ছাড়া এগোনো যায় না। কিছু কিছু ক্ষেত্রে পাটিগণিতের ক্ষেত্রেও আমাদের সমাধানটা লাগে, অর্থাৎ সমাধানটাকে আমাদেরকে ভালো করে শিখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখি 8-এর অঙ্কটা যাই। 6 ইন্টু 7 মাইনাস 3y, 6 ইন্টু 7 মাইনাস 3x, x হলো প্লাস 12x প্লাস 12x ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখনই সংখ্যাটাকে ওইদিকে পাঠাবো না। খেয়াল করবে, আমরা বলেছি যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকে। এখন কেউ যদি মনে করে স্যার এটা 6টা গুণ আছে, আমি ওইদিকে নিয়ে চলে যাবো স্যার, তাহলে 0/6 হবে না, হবে না। কারণ বলছি আগে আগে প্লাস বা মাইনাস, আগে প্লাস বা যে প্লাস বা মাইনাস সেটাকে আগে কাজ করতে হবে, তারপর গুণ ভাগের কাজ করতে হবে। ঠিক আছে, যেমন ধরো যে যদি এরকম পূর্ণ লেখা থাকে যে 2x প্লাস 3 সমান 4, কেউ যদি করে যে তাহলে 2টা গুণ আছে, আমি 2টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কি লিখবো, x প্লাস 3 সমান 4/2, তাহলে x প্লাস 3 সমান 2, এটা করা যাবে না। কারণ যেগুলো প্লাস আছে, অর্থাৎ এই প্লাসের কাজটা আগে করতে হবে। শুধু যখন গুণ পড়ে থাকবে, গুণ ছাড়ার কিছু নেই, তখন একমাত্র এটাকে পক্ষান্তর করব ভাগে। যোগ থাকাকালীন গুণের পক্ষান্তর হবে না, মাথায় রাখবে। যোগ বা বিয়োগ থাকলেও তাই, যোগ বা বিয়োগ এইটা যদি থাকে তাহলে গুণের পক্ষান্তর করা যাবে না, এটা মাথায় রাখবে। তাহলে যেহেতু এখানে যোগ আছে, তাহলে গুণের পক্ষান্তর করা যাবে না। তাহলে এটা কি করবো, আমি ব্র্যাকেটটাকে ওপেন করি, 6 7 42 42 মাইনাস 6 3 18 এক্স প্লাস 12x ইজ ইকুয়াল টু 0। ব্যাস, আমরা 42 এখানে দেখো কোনটা ধ্রুবক সংখ্যা, এইটা ধ্রুবক সংখ্যা, তাহলে একে ওইদিকে নিয়ে চলে যাবো, আর এই দুটো কি যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে মাইনাস 18 প্লাস 12, তাহলে কত হবে মাইনাস 6x, এটা যোগ করলাম, আর এই 42টা ওইদিকে গেলে কি হবে মাইনাস 42 হলো। এবার দেখো, এইবার কিন্তু দুটো সংখ্যার এই যে দুটো সংখ্যার -6 আর x, এই দুটো সংখ্যার কি আছে, গুণ আছে। এইবার আমি গুণের পক্ষান্তর করব, তার আগে কিন্তু এখানে কিন্তু গুণের পক্ষান্তর করা যাবে না। x ইকুয়াল টু -42 বাই -6, 7, মাইনাসে মাইনাসে প্লাস, x ইকুয়াল টু 7। এটা সমাধান হলো। বোঝা গেল সমাধানে এই ভুলটা যেন কোনদিন করো না, যে প্লাস থাকাকালীন আমি গুণটাকে ওইদিকে নিয়ে ভাগ করে দেবো, এটা করা যাবে না। প্লাস থাকাকালীন এটা করা যাবে না, ঠিক আছে। আর ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটটাকে ওপেন করো, তারপর প্লাস মাইনাস পক্ষান্তর করো, মানে চলক সংখ্যা ধ্রুবক সংখ্যা পক্ষান্তর করে যোগ বিয়োগ করার পর লাস্টে হচ্ছে গুণের পক্ষান্তর। গুণের পক্ষান্তর সবারই শেষে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তার আগে হবে অন্য কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা হবে, সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো, যখন যেটা হবে তখন বলে দেবো, তোমরা মাথায় রাখবে ঠিকঠাক করে। দেখছি নেক্সট। এবার দেখো তোমাকে আরেকটা অঙ্ক দেখায়, 11 অঙ্কটা, 11 বেশ। x/2 minus 2/5, x/2 minus 2/5 is equal to x/3 plus 1/4, x/3 plus 1/4, ঠিক আছে।
তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি বাঁ দিকটা ভগ্নাংশ আছে, ডান দিকটা ভগ্নাংশ। তাহলে আমরা কি করবো, ভগ্নাংশের যোগ করে নেবো। ভগ্নাংশের যোগ বিয়োগে যে এলসিএম করে যেটা করতে হয়, 5 দুগুণে 10 এলসিএম হলো, তাহলে কত হলো 2 5 10, তাহলে কত হলো 5x মাইনাস 5 2 10, 2 দুগুণে 4 হলো। ডান দিকেটা করি আমরা, এখানে ভগ্নাংশের যোগ আমরা ক্লাস 3 তে শিখেছি। 12 এলসিএম 3 4 12, 4x প্লাস 4 3 12, 3 1 3। এই ক্ষেত্রে অনেক সময় কি করা হয়, যদি বড় এলসিএমটা বড় হয় না, তাহলে এই তলার সাথে তলার কাটাকাটি করা যায়, তলার সাথে তলার কাটাকাটি করা যায়। কেন কাটাকাটি করা যায়, কারণ এটা গুণ আছে, ওই দিয়ে গেলে তো ইনটু হবে 10, তাহলে ওই দিয়ে গেলে এরকম মাথায় ইনটু 10 হবে। যদি 10টা ওই দিকে যায় তখন তো 10 আর 12 কাটাকাটি করা যায়, তাহলে ওখানে না কাটাকাটি করে এখানেও কাটাকাটি করতে পারো। তাহলে কি হবে, আমার অঙ্কটা ছোট হয়ে যাবে, এটা 5 এটা 6। এবার আমি ভগ্নাংশ চলে এসছে, এবার আমি কোনাকুনি গুণ করব। তাহলে 6 5 30 x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 20x প্লাস 15 হয়েছে। বেশ, এবার আমরা কি একই নিয়ম, কি না চলো সংখ্যাগুলোকে বাঁ দিকে, সংখ্যাগুলোকে ডান দিকে। তাহলে 30x মাইনাস 20x ইজ ইকুয়াল টু 15, এটা হয়ে গেলে প্লাস 24। তাহলে কত হবে, 10x ইজ ইকুয়াল টু কত হবে 39, বা x ইকুয়াল টু 39/10, বা x ইকুয়াল টু 3 পূর্ণ 9/10। সমাধান হলো। একটু বড় সমাধান, আস্তে আস্তে বড় আসবে, আরো বড় আসবে, যত বড় দিক রেখে আমি যেটা শিখেছি বেসিক, সেই বেসিকটাকে মাথায় রেখে যত বড় খুশি সমাধান দিতে পারবো। বই থেকে দিক তাও পারবো, বইয়ের বাইরে থেকে দিক তাও পারবো, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা সমাধানের বেসিক নিয়মটা শিখতে হবে, পক্ষান্তর, ভগ্নাংশের যোগ, ব্র্যাকেট, ওপেন, এই সাধারণ জিনিসগুলো জানতে হবে। যখন এক লাইনে আসবে, সিঙ্গেল লাইন চলে এলো, তখন আমি কি করব, যোগের পক্ষান্তর করে নেবো, যোগ বা বিয়োগের পক্ষান্তর করব, এবং লাস্টে গুণের পক্ষান্তর করবো। এখান থেকে এটা হচ্ছে যোগ বা বিয়োগের পক্ষান্তর, প্লাস অথবা মাইনাস পক্ষান্তর, আর এটা হচ্ছে গুণের পক্ষান্তর, গুণ বা ভাগের পক্ষান্তর। আর এর উপরে কি, যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেট ওপেন করব, যদি ভগ্নাংশের যোগ থাকে ভগ্নাংশের যোগ করবো। বোঝা গেল? তাহলে দেখবে কোনো সমাধান তোমাদের আটকাবে না। নেক্সট আসি, নেক্সট একটু একটু বড় বড় অঙ্ক করি। 15টা কি আছে দেখতে পাচ্ছি না বাবা। 3x minus 1, 3x minus 1/16 plus 2x minus 3/7 সমান x plus 3/8 minus 1 minus 3x/10। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এলসিএম করবো, তাই তো। 3 × 14 8 + 7 8 10, ঠিক আছে ঠিক আছে। দেখ এটাকে এলসিএম করো, 7 ষোলো 112, 7 3 21x মাইনাস 7 1 7 প্লাস 16 2 32x মাইনাস 16 3 48 ইকুয়াল টু 8 10 40 লসক হচ্ছে, 8 5 40, তাহলে 5 দিয়ে গুণ হবে, 5x প্লাস 5 3 15 মাইনাস 4 দিয়ে গুণ হবে, মাইনাস আছে খেয়াল করবে, 4 দিয়ে গুণ হবে, মাইনাস 4 1 4, আর মাইনাসে মাইনাসে প্লাস, এইখানটা মাথায় রাখবে, অনেকে ভুল করে ফেলে, মাইনাসে রেখে দেয়, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে 4 দিয়ে গুণ 4 3 12x। ঠিক আছে, আমি উপরটা যোগ বিয়োগ করবো, করে নিয়ে গে। তাহলে 30 আর 50 53 53x মাইনাস এটা করলে হবে 55 55। দেখো নিচেরটাকে আমি যদি 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে এটা হবে 14,
কারণ 112 দিয়ে গুণ করলে বিশাল বড় একটা গুণ হবে, 40-কে 53 দিয়ে গুণ করলে বিশাল বড় একটা সংখ্যা আসবে, ছোট করে নিলাম 8 5 40, ছোট করে নিয়েছি, কারণ তলায় হচ্ছে 14 ইজ ইকুয়াল টু, দেখো 12x আর 5x 17x, 15 থেকে 4 বাদ গেলে 11/5 হলো। এবার কোনাগুলি গুণ করে ফেলি আমি, 5 3 15, 5 5 26 মাইনাস হলো 14, 6 কোনাগুলি গুণটা করে নিলাম। এবার x গুলোকে এদিকে নিয়ে আসি, 265x minus 229x is equal to 154 plus 275 হলো। দেখো কত কত হবে, 30 30 60, 35 রেখে 36x is equal to 5 আর 4 9, 7 আর 5 12, 2 হাতে হলো 1 1 3 রেখে 4 429 বা x ইকুয়াল টু 4 2 9/36, 9 আর 6 15, 3 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটে পারে না, 3 দিয়ে কাটবে, 3 14 42, 3 3 9, 3 12 36, তাহলে 12 12 140, 11 12 132, 11/12, ঠিক আছে। 16 7 7 3 21x, 7 1 7, 16 2 32x, 16 3 48, ঠিক আছে। আবার এটা লসও করলাম, কত হয় 40, তাহলে 8 5 40, 5 দিয়ে গুণ হবে, 5x প্লাস 5 3 15, 40 10 4 চলে 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 1 4 মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12x, ঠিক আছে। তাহলে এবার এইটা যোগ করলে কত হবে, 30 আর 20 50 আর 2 3 53, 2 এর 3 3 আর 2 5, 48 এর সাথে 55, ক্লিয়ার। দেখো 5x আর 12x, তাহলে কত হচ্ছে 17x, 15 থেকে 4 বাদ গেলে 11, আর এটাকে আমি 8 দিয়ে কেটে নিয়েছি, এবার কোন করে গুণ করছি, তাহলে 5 3 15, 5 5 25 রেখে 26, 5 5 25, 2 5 5 25 27, ক্লিয়ার। 14 7 14 98 9, হাত থাকলো দেখেছো 7 14 98 98 8, এটা ভুল করে ফেললাম, দেখবে একটু খেয়াল করবে, 7 14 98 8, হাত থাকলো 9, 14 কে 14 আর 9 23, এইটা গুণটা ভুলে গিয়েছিল, একটু তোমরা খেয়াল করো, 38, 14 কে 14, তাহলে 1 14 কে 14 রেখে 15, তাহলে এটা হচ্ছে 238, এইটা 238, তাহলে 38, তাহলে এটা হবে 40 27, কত হচ্ছে 8 আর কয়ে 15, 7 এ 15, হাত থাকলো 1, 4 আর কয়ে 6 2 6 27x, তাহলে বুঝতে হলো 4 2 9/27, 3 9 27, 3 14 3, 9 1 9, 5 53, 5 9 45 আর 8 53, এরকম কিছু একটা উত্তর আসছে, ঠিক আছে। 14 কে 17 7 14 7 14 8 9 14 23, এর দিকে হলো মাইনাস হলো, তাহলে 40 হলে 25 হতে 27, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে এটাকে ঠিক আছে 4 আর 5 9, 5 আর 7 12 দিয়ে, তাহলে 1 1 1 4, ঠিক আছে ঠিক আছে। যদি ক্যালকুলেশন বন্ধুরা দেখে নেবে, আশা করি ঠিকই আছে, ঠিক আছে। তাহলে এরকম অঙ্ক হলে তাহলে আমরা কি করলাম, প্রথমে ভগ্নাংশ যোগ করলাম, তারপর কাটাকাটি করে যোগ বিয়োগ করে কোনো অঙ্কে গুণ করে নিলাম, দিয়ে তারপর এক্স এর মানটা বার করলাম, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো এরকম করে করবে। আমি আর একটা অঙ্ক তোমাদেরকে দেখাই, আজকে ছেড়ে দেবো। আর একটা অঙ্ক দেখো, দশমিকের অঙ্কটা একটা অঙ্ক আছে, দেখা একবার, আর দু একটা অঙ্ক থাকবে কালকে করবো।
নেক্সট কি করবো, 2x প্লাস 0.6x মাইনাস 6.6 0.4x। দেখি আমি লিখি 2x প্লাস 0.6x মাইনাস 6.6 ইজ ইকুয়াল টু 0.4x। কোনো অসুবিধা নেই, আমি প্রথমে দশমিকটা তুলে নিই, আর দশমিক দিয়ে অঙ্ক করতে আমাদের প্রবলেম হতে পারে, বাইশে যদি প্রবলেম হয় দরকার নেই, তুলে নিই। 2x প্লাস এটা কত হবে 6x বাই 10, এক দশমিক সংখ্যাটা দশমিক তুললাম, x এর হয় না, মাইনাস 66 বাই 10 ইজ ইকুয়াল টু 4x বাই 10। হলো, বোঝা গেল? এবার আমি লসাগু করি, 10 লসাগু, তাহলে কত হবে 10 দুগুণে 20x প্লাস 6x মাইনাস 66 ইজ ইকুয়াল টু 4x বাই 10। 10 10 কেটে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে 20x আর 6x 26x, 4x যদি এদিকে আসে মাইনাস 4x ইজ ইকুয়াল টু এটা কত হবে 66 এদিকে গেলে প্লাস 66, তাহলে কত হবে এটা 22x সমান 66, তাহলে বা x সমান 66 বাই 22 সমান 3, x সমান 3। ঠিক আছে, সমাধানগুলো করবে, এই সমাধানগুলো তোমরা প্র্যাকটিস করবে, আরো যেগুলো করলাম না সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। যদি কোনো সমাধান আটকায় তাহলে আমাকে তুমি অবশ্যই বলবে কমেন্ট বক্সে যে স্যার এই অঙ্কটা আমি পারিনি, শুধু কমেন্ট বক্সে লিখে দেবে যে এই অঙ্কটা আমি পারিনি, এই অঙ্কটা একটু করে দিই। সমাধানগুলো আজকে করা হলো, আর তোমরা ইয়ে করবে, এই দেখবে এই 262 পাতায় 262 পাতায় কিছু 3টে সমাধান আছে, দেখবে করে দেওয়া আছে, এগুলো তোমরা দেখবে, যদি না বুঝতে পারো আমাকে বলবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের খুব রিসেন্ট পরীক্ষা হবে, অর্থাৎ 15 তারিখ, অর্থাৎ জুন মাসের 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে, অল সাবজেক্টের পরীক্ষা হবে, খুব শীঘ্র তোমাদের রুটিন দিয়ে দেওয়া হবে, আর সেইভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। অনলাইনে পরীক্ষা হবে, এটা যেন কেউ ভেবো না যে দেখে দেখে পরীক্ষা দিতে পারবে, কখনোই দেখে দেখে পরীক্ষা দিতে পারবে না, সেরকম ব্যবস্থা আমাদের নেওয়া আছে। তো যাই হোক, ওইসব নেগেটিভ মেন্টালিটি আনবে না, তোমরা যেমন পরীক্ষার জন্য যেমন পড়াশোনা করো সেরকম পড়াশোনা